আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। ঢাকা থেকে বরিশাল বিমানের ভাড়া ও সময়সূচি সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যারা ঢাকা থেকে বরিশাল যেতে যাচ্ছেন কিংবা ভাড়া জানতে চাচ্ছেন ঢাকা থেকে বরিশাল কত টাকা ভাড়া, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। কারণ অনেক সময় ভাড়া ও টিকিটের সিস্টেম পরিবর্তন করা হয়, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার গুগল ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তো গুগলে আসার পরে আপনাকে এখানে কিন্তু সহজ লিখে সার্চ করতে হবে। তারপর এই সহজ.com এর একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। ফ্লাইট বুকিং নামেও কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। তো সহজ.com যেহেতু একটা ভালো সাইট, তো আমি সহজ.com এর মাধ্যম থেকে দেখাচ্ছি। তো এর জন্য আপনাকে টাচ করতে হবে সহজ.com এ। টাচ করার পরে একটু অপেক্ষা করতে হবে, এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, হাতের ডান পাশে 3 লাইনে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর এখান থেকে আপনাকে ইয়ার সিলেক্ট করে দিতে হবে। তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কোথা থেকে উঠতে যাচ্ছেন, ঢাকা থেকে। তো আপনাকে এখানে প্রথম ফর্ম আপনি যেখান থেকে উঠতে যাচ্ছেন, তো এখানে আপনাকে ঢাকা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি ঢাকা থেকে দেখাচ্ছি, আপনি যদি বরিশাল থেকে আসতে চান তাহলে আপনি বরিশাল সিলেক্ট করে দিবেন। কারণ ফর্ম আপনি যেখান থেকে উঠবেন, আর 2 আপনি যেখান থেকে নামবেন। তারপর 2 আমি যেহেতু বরিশাল যাব, তো এখানে বরিশাল সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমি কত তারিখে যেতে যাচ্ছি, তো এখান থেকে আমি 30 তারিখ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ডনে টাচ করলাম। তারপরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি একা হয়ে থাকেন তাহলে আপনাকে আর কিছু করতে হবে না। আপনি যদি 2 জন হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে 2 জন। তো দেখুন বন্ধুরা, এরপর আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এখানে সার্চ নামে যে অপশনটি আছে, তো এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন তারপরে এরকম একটি বিমান পেয়ে যাবেন। কারণ ঢাকা থেকে বরিশাল মাত্র একটা বিমানেই যায়। এর প্রাইস 3557 টাকা। এটা সকাল 10টা 30 মিনিটে ছাড়ে এবং 11টা 20 মিনিটে কিন্তু বরিশাল পৌঁছে। আমি আবারও বলছি, এই বিমানটি 10টা 30 মিনিটে ছাড়ে ঢাকা থেকে এবং বরিশাল পৌঁছে 11টা 30 মিনিটে। টিকিটের প্রাইস 3557 টাকা। যারা এই বিমানে ভ্রমণ করতে যাচ্ছেন তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেইখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্কটি দেখে আপনারা টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করছি। আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।